ফিউচার ডেস্টিনেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ঝাড়খণ্ডের 2024কে সামনে রেখে আমাদের ঝাড়খণ্ড সম্বন্ধীয় ক্লাসের এটা 8ম ক্লাস। আজকের টপিক ঝাড়খণ্ডের ভৌগোলিক পরিচিতি। প্রথমে আমরা দেখব 57 নম্বর পয়েন্টে কি আছে। 57 নম্বর পয়েন্টে আছে ঝাড়খণ্ডের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্ব ভাগে। 58 নম্বর পয়েন্টে কি আছে, কোন গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যের জ্যামিতিক আকৃতি কীরকম? ঝাড়খণ্ড রাজ্যের জ্যামিতিক আকৃতি চতুর্ভুজাকার। 60 নম্বর পয়েন্টে দেখব অক্ষাংশীয় বিস্তার বা লংটিটিউডাল এক্সটেনশন 21 ডিগ্রি 58 মিনিট 10 সেকেন্ড থেকে 25 ডিগ্রি 19 মিনিট 15 সেকেন্ড উত্তর অক্ষাংশ। দ্রাঘিমাংশতে দেখব লংটিটিউডাল এক্সটেনশন বা দ্রাঘিমাংশ বিস্তার 83 ডিগ্রি 19 মিনিট 50 সেকেন্ড থেকে 87 ডিগ্রি 57 মিনিট 40 সেকেন্ড পূর্ব দ্রাঘিমাংশ। 62 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের জলবায়ু কীরকম। ঝাড়খণ্ডের জলবায়ু আমরা প্রত্যেকেই জানি, ঝাড়খণ্ডের জলবায়ু হচ্ছে উষ্ণকটিবন্ধীয় মনসুনি জলবায়ু, বা যেটাকে আমরা বলি গ্রীষ্মকালীন মৌসুমী জলবায়ু, বা যেটাকে আমরা বলি ইংরেজিতে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। এখানে একটা বিশেষ তথ্য দিচ্ছি যে ঝাড়খণ্ডের যে উত্তর অংশটা আছে, উত্তরের যে অংশটা আছে, ঝাড়খণ্ডের যে উত্তর ভাগটা আছে, সেখানের জলবায়ু কীরকম। সেখানকার জলবায়ু হচ্ছে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু। দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা একটু দেখে নিন। দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা কি আছে বিশেষ তথ্যে, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের কোথায়, দক্ষিণ পূর্বটা কীরকম দেখতে, সেখানকার জলবায়ু কীরকম, গ্রীষ্মকালীন আর্দ্র শুষ্ক জলবায়ু। ঝাড়খণ্ডের যে জলবায়ু সেটাকে আমরা বলছি গ্রীষ্মকালীন মৌসুমী জলবায়ু বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। উত্তরের যেটা আছে সেটা হচ্ছে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু, আর দক্ষিণ পূর্বে যেটা আছে সেটা হচ্ছে গ্রীষ্ম আর্দ্র জলবায়ু। 63 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যাওয়া অক্ষাংশ। কোন অক্ষাংশটা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গেছে? এখানে গেছে 23.5 ডিগ্রি। আমরা প্রত্যেকেই জানি 23.5 ডিগ্রি মানে হচ্ছে কি, 23.5 ডিগ্রি মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। 4 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের কতগুলি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এটা নিয়ে অনেক ইউটিউবার অনেক জায়গাতে অনেক কিছু ভুলভ্রান্তি দেখতে পাবেন, কিন্তু সত্যি অ্যান্সারটা হচ্ছে 5টি। এটা হচ্ছে লাতেহার, গুমলা, লোহারদাগা, রাঁচি এবং রামগড়। এই 5টা জেলার উপর দিয়েই কর্কটক্রান্তি রেখা। 65 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের মোট ক্ষেত্রফল। ঝাড়খণ্ডের মোট ক্ষেত্রফল কত? ঝাড়খণ্ডের মোট ক্ষেত্রফল হচ্ছে 79,714 বর্গ কিলোমিটার, মানে হচ্ছে 79,714 বর্গ কিমি, বা যেটাকে আমরা বলছি 30,778 বর্গ মাইল। প্রথম যে বিশেষ তথ্যটা আছে সেটা দেখে নিই। ক্ষেত্রফল অনুসারে ঝাড়খণ্ড দেশের মধ্যে কততম? 15তম। ঠিক আছে, পরবর্তী যে বিশেষ তথ্যটা আছে সেটা দেখে নিই। ভারতের মোট ক্ষেত্রফলের 2.4% বা শতকরা হচ্ছে 2.42 শতকরা হচ্ছে ভারতের মোট ক্ষেত্রফলের ঝাড়খণ্ডের যে মোট আয়তনটা আছে সেটা। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট আমরা দেখে নিই। গ্রামীণ ক্ষেত্রফল ঝাড়খণ্ডের গ্রামীণ ক্ষেত্রফল হচ্ছে 77,922 বর্গ কিমি, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের যে মোট আয়তন আছে তার 97.75 শতকরা। শহরের ক্ষেত্রফল হচ্ছে কত? শহরের ক্ষেত্রফল হচ্ছে 1,792 বর্গ কিমি, যেটা ঝাড়খণ্ডের মোট ক্ষেত্রফলকে যদি 100 ধরি তাহলে তার 2.25 শতাংশ। ঝাড়খণ্ডের রাজ্যের লম্বা বা দৈর্ঘ্যটা যদি দেখি সেটা হচ্ছে উত্তর দক্ষিণে সেটা হচ্ছে কত? 380 কিমি। আর ঝাড়খণ্ড রাজ্যের চওড়াটা যেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ধরছি সেটা হচ্ছে 463 কিমি। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী স্লাইডে আমরা দেখব ঝাড়খণ্ডের সবচেয়ে বড় জেলা কোনটি। ক্ষেত্রফল অনুসারে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় জেলা হচ্ছে পশ্চিম সিংভূম। এই পশ্চিম সিংভূম জেলার
কতটা আয়তন সেটা একটু দেখে নিই। 5290.89 বর্গ কিলোমিটার। সবচেয়ে ছোট ঝাড়খণ্ডের কোন জেলাটি? ঝাড়খণ্ডের সবচেয়ে ছোট জেলা হচ্ছে ক্ষেত্রফল অনুসারে রামগড়, 1341 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট আমরা দেখব 72 নম্বর পয়েন্টে দেখব জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এনএইচ, কত? 367 কিমি। 73 নম্বর পয়েন্টে আছে ঝাড়খণ্ড রাজ্যের বা রাজ্য সড়কের মোট দৈর্ঘ্য কত? টোটাল লেন্থ অফ স্টেট হাইওয়ে, যেটা হচ্ছে এসএইচ, সেটা হচ্ছে 1231.90 কিমি। ঠিক আছে, মোটমাট ডিজিটটা যদি মনে রাখি 1231 কিমি। ঝাড়খণ্ডের মুখ্য বা প্রধান ফসল কি? ঝাড়খণ্ডের মুখ্য বা প্রধান ফসলই হচ্ছে ধান। ঠিক আছে, 75 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ, যদি মেন ডাটাটাকে ধরা হয় তাহলে কিন্তু 140 অবশ্যই। আর যদি যেমন 50 থেকে 100 দেয়, যেমন 100 থেকে 200 দেয়, যেমন 150 থেকে 200 দেয়, বা 150 থেকে 250 যদি দেয়, সেখানে কিন্তু অপশানটা অবশ্যই দেখবেন আপনারা 100 থেকে 200। ঠিক আছে, 76 নম্বর পয়েন্টে দেখি ঝাড়খণ্ড রাজ্যের মোট কৃষিযোগ্য জমির পরিমাণটা কত, বা ফলটা কত, বা ক্ষেত্র আয়তন কত? সেটা হচ্ছে 38 লাখ হেক্টর বাজায়। ঠিক আছে, 77 নম্বর পয়েন্টে দেখব মোট বনভূমির পরিমাণ কত? 23,721 বর্গ কিমি। 78 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের মোট ক্ষেত্রফলের মধ্যে শতকরা বনের পরিমাণ কত? সেটা হচ্ছে 29.76%। মানে ঝাড়খণ্ডের যে মোট আয়তন আছে তার যে বনভূমির পরিমাণটা সেটা হচ্ছে 29.76%। সর্বাধিক বনাচ্ছিত জেলা, মানে যে জেলাটাতে সবচেয়ে বেশি বন আছে, মানে ক্ষেত্রফল অনুসারে বা আয়তন অনুসারে, সেটা হচ্ছে পশ্চিম সিংভূম জেলাতে। ঠিক আছে, ন্যূনতম বনাচ্ছিত জেলা, মানে যে জেলাতে সবচেয়ে কম বনাঞ্চল আছে বা বনের আয়তনটা সবচেয়ে কম, সেটা হচ্ছে ক্ষেত্রফল অনুসারে, সেটা হচ্ছে জামতলা জেলাতে। 81 নম্বর পয়েন্টে দেখব শতকরা হিসাবে সর্বাধিক বনক্ষেত্রের জেলা। শতকরা হিসাবে, ওটা মোট আয়তন হিসাবে দেখেছিলাম আমরা, মোট আয়তন হিসাবে পশ্চিম সিংভূম দেখেছিলাম, বাট শতকরা হিসাবে লাতেহার 56%। ঠিক আছে, শতকরা হিসাবে ন্যূনতম বনক্ষেত্রের জেলা জামতরা 5.85%। প্রতি ব্যক্তি বনের পরিমাণটা তাহলে কত? এটা অনেকেই জানে না, বা অনেক বইয়ে থাকে না। 0.08 হেক্টর। ঠিক আছে, লাস্ট যে আমাদের পয়েন্টটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আজকে পরেশনাথ। কোন জেলায় অবস্থিত? এটা আপনারা বলবেন। এটার উচ্চতা কত? 1365 মিটার। যদি যারা কমেন্টে দেবেন তারা এটা কমেন্টে অবশ্যই করবেন যে পরেশনাথ পর্বতটি বা পর্বত শৃঙ্গটি কোন জেলায় অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ঠিক, প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।